তারপর গোপাল সোজা গিয়ে রাজামশাইকে সবটাই খুলে বলে। তারপর বলে, রাজামশাই আমাকে এবার চিন্তা করতে হবে কী করে মন্ত্রীকে জব্দ করা যায়, সমস্ত কিছু বলে কয়। তারপর বিজ্ঞানীর সাথে দেখা করতে আসে। বিজ্ঞানী, এই মশাই আপনার ওই পাঁচনের ওখান থেকে আমাকে 2 পাঁচন দেন দেখি। গোপালের কথা মতো বিজ্ঞানী 2 বোতল পাঁচন গোপালকে দিয়ে দেয়। গোপালের পাঁচন 2 বোতল নিয়ে সোজা যায় মন্ত্রীমশাইয়ের বাড়িতে। ওদিকে মন্ত্রীমশাইয়ের গিন্নি বসে বসে আয়নায় মুখ দেখিল। গোপালকে দেখতে পেয়ে বলে, এই যে গোপাল দাদা, হঠাৎ করে আমার বাড়িতে এলে যে? গোপাল তখন বলে, হ্যাঁ আসলে গিন্নিমা, ভাবলাম কি আপনার নাকি শুনেছিলাম খুব পাঁচন খাওয়ার ইচ্ছে, গায়ে শক্তি বাড়ানোর ইচ্ছে, তাই আমি এই কথা ভেবে বিজ্ঞানীর তৈরি একটা পাঁচন নিয়ে এসেছি। এটা খেলে পুরো হাতির গায়ে জোরের মতো অনেক শক্তি গায়ে হবে। আর তাই নাকি গোপাল, সত্যি এটা খেলে গায়ে শক্তি হবে? বলে, হ্যাঁ গিন্নিমা, আর এটা খেলে না আপনি এখন খাবেন না, যখন দেখবেন মন্ত্রীমশাই এসেছে তখনই খাবেন। তাহলে পরে মন্ত্রীমশাই আপনার শক্তিটাও দেখে বুঝতে পারবে কত আপনার গায়ের জোর হয়েছে। মন্ত্রীগিন্নি বলে, বেশ গোপাল, তুমি তাহলে আমায় ওইটা দিয়ে যাও। তারপর গোপাল 1 বোতল মন্ত্রী গিন্নিকে দিয়ে চলে আসে। তারপর সোজা যায় নিজের বাড়িতে গিয়ে গোপাল তার নিজের গিন্নিকে বলে, গিন্নি শোনো, তোমার জন্য পাঁচন নিয়ে এসেছি। তোমার গায়ে বিশাল শক্তি হবে, আর তুমি এটা খাবে যখন, তখন বটাঘটা আমাদের বাড়িতে আসবে, তখনই পাঁচনটা খেয়ে নেবে। আর ওদিকে মন্ত্রীমশাই রাজসভা থেকে এসে গিন্নিকে ডাকতে থাকে, ও গিন্নি কোথায় গেলে গো? তোমার স্বামী এসেছে বলে কোথায়, স্বয়ং মন্ত্রীমশাই, বাইরে বেরিয়ে এসো। ওদিকে মন্ত্রীগিন্নি লুকিয়ে পাঁচন খেয়ে গায়ে পুরো বিশাল শক্তি ধারণ করে সূর্যে এক মন্ত্রীমশাইয়ের নাকে ঘুষি মারে। অমনি মন্ত্রীমশাই বলে, হায় রে বাবা, আমার নাকটা তো পুরো উড়ে চলে যাবে, এ কী অবস্থা হলো? এ কি গিন্নি, তোমার এত শক্তি এলো কোথা থেকে? তারপর মন্ত্রীর গিন্নি গা থেকে শক্তিটা চলে যায়, যার পরে বলে, এ মা, এ কি বললাম গো, আমাকে তো গোপাল বলেছিল, তো এটা খেয়ে এই পাঁচন দিয়েছিল ওটাকে তোমাকে শক্তি দেখাতে। মন্ত্রীমশাই নাক লাল করে কাঁদতে বলে, গোপালকে তো আমি ছাড়বই না। ওই দিন রাত্রেবেলা মন্ত্রীমশাই বটাঘটাকে 2 পাঁচন নিয়ে এসে দুজনকে 2 বোতল খেতে দেয়। সোজা গোপালের বাড়ির দরজার মুখের কাছে দাঁড়াতে বলে। তারপর বটাঘটায় দুজনে পাঁচন খেয়ে নিয়ে গায়ে সেই শক্তি উৎপাদন করে নিয়ে সঙ্গে গোপালের বাড়ির দরজায় ধাক্কা দিতে থাকে। গোপাল বলে, গিন্নি, তোমার এবার সময় হয়ে গেছে পাঁচন খাওয়ার, খেয়ে যাও, দরজাটা খোলো। তারপর গোপালের গিন্নি পাঁচন খেয়ে দরজা খোলার সঙ্গে বটাঘটাকে দেখতে পেয়ে দুজনকে 2 নাকে সোজা ঘুষি মেরে দেয়। ওরা দুজনে মাথা ঘুরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর দিকে মন্ত্রীমশাই দেখতে পেয়ে বলে, বটাঘটা, এ কিরে, তোরা পারলি না? তোরা শেষ পর্যন্ত ঘুষি খেয়ে গেলি? বটাঘটাকে ডাকার সঙ্গে ওদের চোখ খুলতে না খুলতেই ওরা উঠে পড়ে। সোজা মন্ত্রীমশাই নাকে ওরা আবার ঘুষি মারতে থাকে। মন্ত্রীমশাইয়ের নাক লাল করে মাটিতে ধুপড়ে বসে পড়ে। সঙ্গে রাজামশাই সভাসদরা এসে বলে, এ কী কাণ্ড মন্ত্রী, তোমার এইরূপ তো হয়েছিল যে আমি জানতাম তুমি যে এই সমস্ত কাণ্ড কারখানা করবে আর নিজের ফাঁদে নিজেই পড়বে। এবার বাদবাকি পাঁচনটুকু সভাসদ তোমরা আর গোপাল সকলে মিলে খেয়ে মন্ত্রীকে এক করে ঘুষি মারতে থাকো। তারপর সভাসদরা তো কেউই না খেয়ে রাজামশাই বলে, গোপাল তুমি খাও, খেয়ে এবার মন্ত্রীকে ঘুষি মারো। তারপর গোপাল খেয়ে নিয়ে সোজা মন্ত্রীমশাই নাকে ঘুষি মেরে দেয়। তারপর মন্ত্রীমশাই বেচারা নাকে লাল করে নিয়ে সমানে কান্নাকাটি শুরু করে দেয়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।